হ্যালো গাইস, সবাই কেমন আছো? আমরা এখন খেলতে যাব। আমাদের এখানে সেকেন্দ্রাবাদে একটা মাঠ আছে, সেইখানে। এটা একটা ছোট্ট পাড়া ভিডিও, খেলার ভিডিওটা করতে ভুলে গেছি। যাই হোক, তারপরে আমরা যাচ্ছি এক জায়গায়, নাইট খেলা আছে আমাদের। সেইখানের কিছু দৃশ্য তোমাদের দেখাচ্ছি রাস্তায়। আর রাস্তায় যেতে যেতে একটা ভালো জিনিস দেখতে পাবে, সেটা তোমরা একটু অপেক্ষা করলেই দেখতে পাবে। তেমন কিছু অপেক্ষা নয়, অপেক্ষা বলতে তোমরা কিছু সেকেন্ড অপেক্ষা করলেই দেখতে পাবে। ভিডিওটা দেখতে থাকুন, রাস্তার ভিউ এর মজাগুলো নিন। ভিউটা খুব সুন্দর, ভিউ এর মজা নাও, তাহলে দেখতে হবে। ওই দেখো কি সুন্দর একটা মসজিদ এসছে। এটা আমাকে পার্সোনালি বহুত সুন্দর লেগেছে মসজিদটা। তারপরে পুরো ভিডিওটা তো আমরা করতে পারিনি, রাস্তায় যতটা পেরেছি চেষ্টা করেছি। এই যে গাড্ডাটায় জোর একটা ধাক্কা লাগলো। ঠিক আছে, আমরা এখন যাচ্ছি সরজনী গ্রাউন্ডে। সেই গ্রাউন্ডে নাইটে খেলা আছে। আমার একটা বন্ধু আসছে খেলতে, তার খেলাটাই দিয়া আছে লাস্টে, দেখবে ভালো শট, ভালো ভালো শট মেরেছে। তারপরে আমার আগে এই যে বাইকটা তোমরা সবাই দেখতে পাচ্ছ, এই বাইকটা যে চালাচ্ছে সেটাও মেয়ে, যেটা বীজখানে বসে আছে সেটাও মেয়ে, পিছনে যেটা বসে আছে সেটা ছেলে। আমাদের ভাগ্যে একটা করে জিতে না, এরা দুটো করে নিয়ে ঘুরছে। কি করবো বস, যাদের জুটে তো জমিয়ে জুটে, আর যাদের জুটে না তো একদমই জুটে না। চলো এই দুঃখ নিয়ে साला ये दुख का खत्म नहीं होता আগাচ্ছি। बे। আমরা খেলার মাঠে এলাম, খেলার মাঠে এসে এই একটা সুন্দর করা জায়গাটা একটু দেখিয়ে দিলাম। ঠিক আছে, এটা আমার একটা ছাবি বন্ধু, জোকসা পাঠ। এই যে যে বন্ধুটা খেলার কথা বলছিলাম, রোহিত, এইটাই খেলছে সেই আমাদের বন্ধুটা। রোহিত। প্রথমেই ছয় রোহিত। প্রথম বল ছয় মারলে সবারই মুখে হাসি থাকে, একটা জানো তুমি, সেরকম ওর মুখে একটা হাসি ছিল। তার পরের বলটাই ডট খাবে। ঠিক আছে, ডটকে সে চালালো লেগ সাইডে, কিন্তু ব্যাটটা এমন ভাবে দেখাবে মারার পরে যেন সে স্ট্রেটে চালাতে গিয়েছিল। একটু বালিতে হাতটা ঘষে নিয়ে স্টাইলটা মেরে নিল। ঠিক আছে, স্টাইলটা মারার পর একটা সিঙ্গেল নিবে। সিঙ্গেলটা সিঙ্গেল নিবে, এই যে বলটা এলো সিঙ্গেল নিল। সিঙ্গেল নেওয়ার পর তারপরে আবার একটা সে সিঙ্গেল নিয়ে দিয়েছে। সেখানে ভিডিওটা আমি কেটে করেছিলাম, কেন আমি বেশি স্টোরেজ ফুল হয়ে যায় বলে সব ভিডিওটা করিনি পুরোটা। তো যে নন স্ট্রাইকে ছিল সেও মোটামুটি দিয়ে খেলছিল, যে তার যেহেতু ব্যাট চলছে তাকে দিয়ে খেলি। এটাও ডট খেলো। ঠিক আছে, লাস্ট বল ডট। এরপরে যে ছেলেটা আসবে সে ইনিংসটা ভালো হবে, কেন সে বল এমনই করছিল, 16 বল পড়ছিল কিন্তু কেউ ছয় বা বাউন্ডারি বের করতে পারছিল না, ছয় বা চার। সে আমার বন্ধুটাই বলো আর যে নন স্ট্রাইকে ছিল সেই বলো, কেউই বাউন্ডারি বের করতে পারছিল না। তার ইনিংস একটুখানি করেছিলাম। এইখানটায় একটুখানি দেখতে পাবে, তার বলে একটা ক্যাচে উঠেছিল আমার বন্ধুর, কিন্তু তার পা স্লিপ হয়ে যাওয়ার কারণে সে লুকতে পারেনি বলটা, নাহলে এটা আউট হয়ে যাচ্ছিল। ঠিক আছে, এতটাই করা হয়েছে তার ভিডিও। তারপরে আবার যে প্রথমে বলটা করছিল আপনারা দেখলেন, আবার সে এসছে, তার প্রথম বলই ডট খেয়ে নিল। একটু স্টাইল মারতে যাচ্ছিল আগিয়ে, যে ব্যাটটা চালানোর চেষ্টাই ছিল কিন্তু গেল না। তারপরে দেখবে, তারপরে ভালো শটগুলো যেগুলো দিবে, ভালো শট তোমরা দেখো, শটগুলো ভালো লাগবে দেখতে। এরপরের বলই ছক্কা, একদম স্ট্রেটে বড় লং ছয়, হাইটেও যেরকম উঠেছে লংয়েও গেছে সেরকম লং ছয় মেরেছে। একটু হাতটা মিলিয়ে একটু অ্যাটিটিউডের সাথে মাঠটা দেখে নিল ওইখানটাই। ওইটা সব প্লেয়ারদের একটা কথা বলি, ওইটা মাটিটা ওইখানটায় পা দিয়া মানে কিচ্ছু নয়, ওইখানটা মাটি নেই, এটা এমনিতে কার্পেট। মাটি থাক আর কার্পেট থাক, ওইটা ব্যাটসম্যানদের অ্যাটিটিউড দেখানোর জন্য করবেই। এটাও চার বেরিয়ে যাবে, মিস ফিল্ড হয়ে গেছে এইখানটায়। ঠিক আছে, মিস ফিল্ডের কারণে এখানটায় চার হয়ে গেছে। যে বল করছিল সে প্রথম বিশাল ভাও কাটছিল যখন দুটো বল ডট খাই দিল। এরপরে চারটে বলি, তিনটে ছয় একটা চার। এরপরে আবার একটা ছয় মারবে, দেখবে ছয়টা একটা নো লুক শট দিবে, ওইটাও ভালো লাগবে দেখতে সবের। শটটা দেখো, দেখলে বুঝতে পারবে কেমন শটটা মেরেছে।
আমি ভয়েসটা অরিজিনাল ভয়েসটা এই কারণেই দিইনি যে কপিরাইট না আসে, সেই জন্য আমি দিইনি। কেন অরিজিনাল ভয়েসটা দিলে বিভিন্ন ধরনের সাউন্ড আসছিল, পিছন দিয়ে বলো, সাইড দিয়ে বলো। আমার পিছনেই বক্স ছিল, সেই জন্য আমি সাউন্ডটা দিইনি। নিজে ঘরে এসে রেকর্ডিং করে তারপরে সাউন্ডটা আমি নিজে দিয়েছি। ওইখানে সাউন্ড দিলে যাই হোক কপিরাইট এসে যেত, সেই জন্য দিইনি। আবার এটাও 6, পরস্পর দুটো 6। খেলাটা একদম হেভি হয়েছে। তো আমরা এধারে ডাকছিলাম তাকে, রোহিতকে আসবে, তোমরা দেখো কেমন হাসি পাড়া মুখ নিয়ে আসবে। এই হাত দেখালো, হাত দেখানোর পরে এধারে আসবে। ভিডিওটা তো ভালোভাবে আসেনি, কারণ আমাদের ওই ধারে আর একজন ছিল, যেটা বয়সেও বড়, সম্মান দেখানোর জন্য সেই ধারে আগে গেছে, তারপরে এই ধারে আসবে। আমরা যেহেতু বন্ধু, সেটা যেহেতু একটা সেট, সেই জন্য তাদের সঙ্গে হাত মেলাতে